পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। শুধু দেশে নয়, সারা বিশ্বে বসবাসরত বাঙালিরা সাড়ম্বরে পালন করে থাকে দিনটি। সংযুক্ত আরব আমিরাতেও এবার লোকায়ত সংস্কৃতির ডালা সাজিয়ে বর্ণিল উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব। দেশটিতে বসবাসরত বাঙালিদের মধ্যে দিনটি নিয়ে আসে আনন্দের কলরব। দিবসটি উপলক্ষে আমিরাতের শারজায় আল জায়েদ ফার্ম হাউসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিরাতের আবুধাবি, দুবাই, আজমান ও বিভিন্ন শহর থেকে প্রবাসীরা পরিবার পরিজন নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন। শুরুতে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়। পরে নাচ, গান, মধ্যাহ্নভোজ ও নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদিন দিবসটি উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। আর এই আনন্দ উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান। মানে ঐতিহ্য এবং আমাদের ধার্মিক যেগুলো প্রতিষ্ঠাবার্ষিকী আছে প্রতি মাসে তারা গত এই শারদীয় পূজার থেকে শুরু করছে নতুনভাবে। তবে তারা অত্যন্ত রেকর্ড ব্রেক করে আমাদের এই সমস্ত পূজা ভাবনাগুলা উদযাপন করে যাচ্ছে। আমাদের এই প্রজন্ম আমরা ধারণ করি, আমাদের পরের প্রজন্মের মধ্যেও সেটা বংশ পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মে সেটা বিকশিত হোক। প্রবাসীরা বলছেন, এই আয়োজনের ধারা বজায় থাকলে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে বাঙালি সংস্কৃতি, আর নিজেদের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এসব সংস্কৃতি চর্চায় প্রবাসের মাটিতেও বাড়বে নিজেদের মর্যাদা ও গুরুত্ব। আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের বাংলার যে কৃষ্টি কালচার কতটুকু সমৃদ্ধ সেটা জানান দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। গ্রাম বাংলার যে ঐতিহ্য আছে, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবিটা আমরা বিশ্বের মুখে একটা স্থাপন করতে চাই। তো সেটার ধারাবাহিকতায় আমরা যে পর্যায়ক্রমিক অনুষ্ঠানগুলো আছে এগুলো আমরা সবসময় করার চেষ্টা করে থাকি। আজকে এই শুভ বৈশাখে আমরা পরিবার-পরিজন নিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছি। এটা খুবই একটা মহামিলন, সারা ইউএই লোকজনের একটা মিলন বন্ধন হচ্ছে এখানে। আমরা চেষ্টা করব আপনাদের সবার সাহায্য সহযোগিতার এই অনুষ্ঠানগুলোর আরো সম্প্রসারণ করব। আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। আগামীতে আরো বড় পরিসরে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে। সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই কার্যকরী কমিটির একটা বিশাল ভূমিকা রয়েছে এবং সর্বোপরি যারা এই কাজের ব্যাপারে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ রইল। সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষে এখানে যে আয়োজন, ছোট বড় এবং আবাল বৃদ্ধ বনিতা, তার সাথে বাংলার খাবার, পান্তা ইলিশ, এত সুন্দর একটা আয়োজন সত্যি আমাদেরকে মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ কনসুলেট দুবাই ও উত্তর আমিরাতের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার, বাংলাদেশ কনসুলেট দুবাই লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, প্রবাসী সনাতনী পরিষদের সিনিয়র উপদেষ্টা বিশ্বনাথ দাস, সভাপতি অজিত কুমার রায়, সহসভাপতি অজিত চৌধুরী মিঠু, সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার, অর্থ সম্পাদক কার্তিক সাহা, দপ্তর সম্পাদক দেবব্রত তালুকদার, ফুজাইরা বাংলাদেশ সমিতির সভাপতি বাবু তপন সরকার, জাতীয় হিন্দু মহাজোট ইউএই এর সিনিয়র উপদেষ্টা মৃণাল কান্তি ধর সহ আরো অনেকে। এস এম শাফায়েত, আর টিভি, সংযুক্ত আরব আমিরাত।